Love. Oh yeah. আসসালামু আলাইকুম ব্রাদাররা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আমি কিন্তু অবশেষে অপূর্ণতার ভালোবাসার পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে লাইক আমি রাখতেছি, আমি 10টা লাইক রাখতেছি। আশা করি 10টা লাইক তোমরা করে দিবা, ঠিক আছে? বেশি লাইক তোমাদের কাছে আশা করি নাই। আর যদি চ্যানেলে নতুন কেউ হয়ে আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং কি যদি এটার পার্ট 3 চাও তাও সেটাও বইলো, ঠিক আছে? তো এত কথা না বলে সোজা গল্পে চলে যায়। তো আগের ভিডিওটা যারা না দেখছো তারা ভিডিওটা দেখে নিও। তো তখন আর কি ওই অচেনা মেয়েটা বলে যে আপনি কি জানেন নাদিয়া যে রিলেশনে আছে? তখন আর কি কাউসার বলেছেন না, আমি তো এরকম কিছু জানি না, আর ও তো আমাকে বলছে যে ও কোনো রিলেশনে নাই। তারপর ওই অচেনা মেয়েটা উত্তর দিল যে না ভাইয়া, আপনি ভুল জানেন, ও রিলেশনে আছে, আপনাকে কিচ্ছু বলে নাই। তো বলতেছে না যে আমার সাথে তো নাদিয়া এরকম করার কথা না, ও তো খুব ভালো মেয়ে, ও তো সব কিছু আমাকে শেয়ার করে, এবং কি আমি ওর সাথে শেয়ার করি, ও তো আমাকে এটা লুকায় রাখবে না। তো বলতেছে ভাইয়া দেখেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ম্যাটার, আমি তো আপনাকে যেটুকু জানানোর দরকার ছিল আমি সেটুকু আপনাকে জানাই দিছি, বাদ বাকিটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভাইয়া না শোনেন তাহলে এটা তো আমার কিছু করার নাই। তবে ভাইয়া আমি একটা কথা বলি, শোনেন, ওই মেয়েটা আপনাকে ঠকাবে, আপনি ওই মেয়েটার কাছে কোনো পাত্তা পাবেন না। তো এইসব কথা শুনে কাউসারের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো সে তখন ভাবে আসলে কি সত্যি ও কি কোনো রিলেশনে আছে, কিংবা ওর সাথে কি সত্যি কোনো ছেলে রিলেশন করে। তো তখন আর কি কাউসার মন খারাপ করে বসে আছে, আর ভাবতেছে হয়তো এই কারণে আমাকে বারে বারে ব্লক করে দিতেছে। তো এরকম, তো এই কথা ভাবতে ভাবতে প্রায় ও 2-3 দিন কান্না করলো। প্রত্যেক দিন রাত্রে কান্না করে, রাতে ঘুমাতে পারে না, শুধু নাদিয়ার কথা ভাইবে ভাইবে চোখ দিয়ে পানি পড়ে, আর কান্না করে, আর বলে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে ওকে মিলাই দাও না। তো এইসব বিভিন্ন ধরনের কথা আর কি ও বলতে থাকে। তো হঠাৎ একদিন ওকে মেসেজ দেয় যে কী অবস্থা, কেমন আছো? কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ও ডিরেক্টলি কান্না করে দিয়েছে নাদিয়ার সাথে কথা বলতে বলতে। তখন নাদিয়া বলতেছে কিরে তুই কাঁদতেছিস কে? তখন আর কি বলে যে নাদিয়া দেখ, আমি তোকে ভালোবাসি অনেক বেশি রে, তুই আমার কথাটা একটু ভাব, আমি তোকে, তুই যা চাইবি আমি তোর জন্য তাই করতে রাজি আছি, তোকে যেন কেউ কোনো কথা বলতে না পারে, আমি ওই বিষয়েও আমি তোর জন্য করতে রাজি, তোর জন্য আমি আমার ফ্যামিলি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু তোরে আমি ছাড়তে পারবো না। তখন নাদিয়া রাগ দেখায় বলতেছে যে হোয়াট, আমি তোকে আগেই বলছি যে জাস্ট তোরা আমি শুধু আমার বন্ধুর নজরে দেখি, আমার একটা ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখি। তো এটাকে বোঝাবে যে বেস্ট ফ্রেন্ড থেকে যে ভালোবাসাটা হয় ওই ভালোবাসাটা কখনো ভুলার মতো না, ওইটা যে এতটা গভীরতা হয়, তুমি নিজে ভাই যদি রিলেশন করো কখনো তোমরা কেউ, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এইসব কথা আর কি বললো কান্না করতে কইরা। তো নাদিয়া মানে এরকম বুঝাইতেছে যে ও আর কি অনেকটাই পাশানোর কথা আর কি, এরকম বুঝে যাইতেছে, ঠিক আছে? তো আর তখন বললো যে না আমার কিছু লাগবে না, তুই আমার সাথে কথা বলা অফ করে দে, আমি আর তোর সাথে কোনো কথা বলতে চাই না। এই কথা বলে নগদ কাউসারেরই মেয়েটা ব্লক করে দেয় নাদিয়া। তো নাদিয়া আইডি ব্লক করার পরে আর কি একটা কাজ করলো, কাউসার আর কি নতুন একটা আইডি খুলছে। তো নতুন একটা আইডি করলে আর কি ওই মেয়েটাকে মেসেজ দিছে নাদিয়াকে। তো মেসেজে লিখছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো অপর পাশ থেকে নাদিয়া রিপ্লাই দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আর আপনি কি, আপনি আমাকে মেসেজ দিয়েছেন কেন? তখন আর কি কাউসার উত্তর দিল যে দেখলাম আর কি আপনার আইডিটা সামনে আসলো তাই আর কি মেসেজ দিলাম, কেন কোনো সমস্যা আছে নাকি? তখন নাদিয়া উত্তর দিল যে না কোনো সমস্যা নেই। তো তখন আবার কাউসার রিপ্লাই দিল যে আচ্ছা আপনি কি কোনো রিলেশনে আছেন? তখন বললো যে হ্যাঁ আমি একটা ছেলের সাথে রিলেশনে আছি, কেন আপনি এসব দিয়ে কী করবেন? না এমনিতে আর কি জানতে চেয়েছিলাম। তো
ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো এই কথা বলে আর কি ও ঘরে চলে যায়। ঘরে চলে গিয়ে পুরা ধরা উল্টাপাল্টা কাজ করতে থাকে, উল্টাপাল্টা জিনিস খাইতে থাকে। তারপরে সে ভাবে যে না, এইসব আমার করা যাবে না, আমি আশায় থাকবো। আল্লাহ তাআলা আশাকারীকে অনেক পছন্দ করে। তো কাউসার আর কি আশায় থাকে যে হয়তো কোনো একদিন সে তার ভুলটা বুঝতে পারবে, সে হয়তো তখনই হয়তো আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবে। তা আমি তার সে অপেক্ষায় থাকবো। তো এইসব ভাবে কাউসার ভাবতে ভাবতে ঘুমায় পড়ে। তো পরদিন সকালে উঠে দেখে যে নাদিয়া ওর এই আইডিটা ব্লক করে দিয়েছে। ও যে গেস্ট আইডিটা খুলছিল তো ওই আইডিটা ব্লক করে দিয়েছে। তো আর কি করা, তো প্রায় তো ওই আইডি ব্লক করার পরে হচ্ছে গিয়ে তোমার প্রায় 1 বছরের মতো ওদের ভিতরে কোনো কথা হয় না। 1 বছর বলতে ধরো যে 6 মাসের মতো, 6 মাসের মতো নিয়ে কেউ বলছিল। তো 6 মাসের মতো আর কি ওদের সাথে কোনো কথা হয় না। 6 মাস পর্যন্ত নাদের সাথে কথা বলতে পারে, নাদের ওর সাথে কথা বলতে পারে না, কারণ আইডি ব্লক করা, তার জন্য আর কি কোনো কথা বলতে পারে না। তারপর কাউসার ভাবতে থাকে যে কখন একদিন আমাকে রিপ্লাই দিবে, আমি সেই রিপ্লাইয়ের আশায় থাকবো। তো এই যে ভাবতে ভাবতে কাউসার টাকা পয়সা জমাতে থাকে। তো হঠাৎ একদিন ওর একটা কাজ পড়ে যায় ওই নাদিয়াদের এলাকার ওদিকে মুন্সিগঞ্জ। তো কাউসার ভাবে যে এখন আর কি আমার যখন কাজটা ওখানে পড়ছে তো কাজটা আমি করতেই যাব, আর হচ্ছে গিয়ে নাদিয়াকে এই জায়গায় থাকে কে দেখে আসবো। ওকে একটু আমার সামনে থেকে দেখার অনেক শখ, তো দেখতেই হবে ওকে আমার। তো এই ছিল আজকের গল্পটা। তো এই গল্পের যদি পার্ট 3 চাও তাহলে কমেন্ট করে বলে ফেলো। আর লাইক আমি কিন্তু 10টা রাখছি, 10টা লাইক অবশ্যই পূরণ করে দিও। আল্লাহ হাফেজ। অপূর্ণতার ভালোবাসার পার্ট 2 কেমন হয়েছে এটা তোমরা অবশ্যই জানিয়ে দিও, এটা জানাতে ভুলবা না কমেন্ট বক্সে। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। অ্যান্ড যত দ্রুতই পারো আমার 100টা সাবস্ক্রাইবার ডান করে দাও। তোমাদের ভালোবাসা এবং কি দোয়ায় কিন্তু আমার এখন ইউটিউবে 51টা সাবস্ক্রাইবার আছে। তো তোমরা আরও বেশি সাপোর্ট দাও, তোমাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমি এগিয়ে যাব, ঠিক আছে।